আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এটা হলো চিকেনের গ্রিন চিকেনও বলতে পারেন, আবার এটা টার্কিশ স্টাইলেই করছি আমি। তবে খুবই মজা, যে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। তো এটার জন্য আমার লাগবে বেশ কিছু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর আদা থাকলে আদাও দিবেন। আমার বাসায় আদা পেস্ট আছে, মানে কাঁচা আদা নাই, সেই জন্য আমি আদাটা পেস্টেই ইউজ করব। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা, একটা লেবুকে চিপে দিয়ে দিচ্ছি। আমি দুইটা চিকেনের আন্দাজে করতেছি, আপনারা চাইলে আর একটু মানে একটা চিকেনের আন্দাজও করতে পারেন, হাফ হাফ করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি এখানে টক দই, আমি হাফ কাপ টক দই দিছি। আর এটা হলো ডাবল ক্রিম দিচ্ছি 1 কাপ। তারপর কিছু অ্যালমন্ড বাদাম, 1 মোটা অ্যালমন্ড বাদাম দিয়ে বাস পেস্ট করে নিছি। পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নিছি। এখন দিয়ে দিব এখানে ব্ল্যাক পেপার হাফ চামচ, তারপরে আর দিয়ে দিব আদার পেস্ট। এখানে আমি আদার পেস্ট 1.5 চামচ দিচ্ছি, কারণ আমার এখানে 2টা চিকেন। এখন আমি মাখিয়ে আর চিকেনকে আলাদাভাবে ধুয়ে নিয়েছি 2টা চিকেন এখানে। বাস চিকেনের সাথে আমি পুরোটা মিক্সড করে আমি রেখে দিব এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো। আপনারা চাইলে রাত্রেও এটা মাখায় রাখতে পারবেন, সকালে এটা করা যাবে। যত বেশি মাখায় রাখবেন ততই ভালো। আর এখানে আমি একটু বাটার ইউজ করব তেলের সাথে। ফুল বাটার চাইলে ইউজ করতে পারেন, তবে আমি তেলও দিছি, তেলের সাথে একটু বাটারও দিছি। যখন গরম হয়ে যাবে তখন চিকেনগুলোকে আমি এই পাশ ও পাশ করে ভালো করে একটু ভেজে নিব। একটু কালার আসা পর্যন্তই ভাজতে হবে। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টায় পাল্টায় খুব সুন্দর করে ভেজে বাস তুলে নেবেন। এই যে আমারগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিব। তুলে নিয়ে আমি সেকেন্ড ব্যাচও দিয়ে দিব, যেহেতু এখানে আমার 2টা চিকেন। আমি সবগুলো ভেজে নিয়েছি। আর যে স্পাইসটা একটু রয়ে গেছে আমি ওই তেলের মধ্যে বাস ওই স্পাইসটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি একটু ড্রাই মেথি পাউডার, আর দিয়ে দিচ্ছি এটা হলো বাদাম। আমি 1 মুঠ কেশর দিয়ে দিচ্ছি, 1 মুঠ দিয়ে দিচ্ছি কিশমিশ। বাস দিয়ে আমি কষাই নিব ভালো করে। যখন স্পাইসটা একদম ভালো করে কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি ভাজা চিকেনগুলো এখানে মিক্সড করে দিব। এই যে আমার তেল উপরে উঠে আসছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এই মশলার মধ্যে চিকেনগুলোকে ভালো করে 5-10 মিনিটের মতো রান্না করে নিব। এরপর দিয়ে দিব কিছু গোটা কাঁচামরিচ, কারণ এগুলো কোনো স্পাইস মানে ঝাল বের হবে না, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব একটু ধনিয়া পাতা। বাস এখন আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রাখবো। এরপর দেখেন কি সুন্দর একদম ভাজা হয়েছে। আর এটা খেতে এত মজা, এটা পরোটা দিয়েও ভালো লাগবে, পোলাও দিয়েও ভালো লাগবে, মানে যেটা দিয়ে খান ওটা দিয়ে ভালো লাগবে। কোনো স্পেশাল গেস্ট আসলে আপনারা অবশ্যই এটা করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।